في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمار وبجمان أرضيانا جنترانا ডানা যদি হইতায় আমরার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आवाज दिया मोहब्बत और सुहित जिक्र कुरान ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহাকল প্রথম জামে মসজিদের বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলে আজকের এই মহামান্য সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে এই দিনের মাহফিলের মধ্যে বসিয়া কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন উলামায়ে কেরামগণকে আপনারা দাওয়াত দিয়েছেন একেবারে করে নসিহত করেছেন 3 নম্বরে আল্লাহ তাআলা আমারে কথাগুলা বলার সুযোগ দিছেন এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাদানে বাত খাইছই না খাইছই নি সারা তো তোরা আওয়াজ দিয়া কই না আলহামদুলিল্লাহ এখন আবু বেহবদির দবানা রইছে না এখন আমরা হবদর দবানা এখন ইসলাম জিন্দা ইসলাম মুর্দাবাদ नहीं चलेगा इस्लाम जिंदाबाद चलेगा या चलेगा ना भाई चलेगा इंशाअल्लाह आवाज दिए बोले इंशाअल्लाह इंशाअल्लाह इस्लाम जिंदा करना होगा जिंदा करना ही होगा फर्ज है इस्लाम को जिंदा कर अगर हम मर जाएगा तो इस्लाम जिंदा नहीं होगा हम भी जिंदा होना पड़ेगा इंशाअल्लाह आवाज दिए बोले इंशाअल्लाह किस हबदर दरकार আর না হইতো খালি সুবি সাহেব জিন্দাবাদ অমুক সাহেব মুর্দাবাদ হইলে খাম হইতো সুবিধাবাদ জিন্দাবাদ তোর দিন চলে গেছে বুঝা গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা যে বইছেন এমন এক সময় এখন করোনার সময় বাঘ সারা মাদ্রাসা মসজিদ হইয়া হামাই গেছে আর কোনো কানুন অমিক্রণ সব মাদ্রাসা মসজিদ আর কোনো কানুন আর স্কুলও অমিক্রণ ইগু বহুত শিক্ষিত এক জিনিস ইগা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি এন মসজিদ এন মাদ্রাসাতে ইয়া প্রবেশ করছে আর বাজারও নাই মেলার মাঠও নাই খেলার মাঠও নাই শুধু ও শিক্ষা প্রতিষ্ঠান অমিক্রণ খালি চক্কর দেন এগু শিক্ষিত জিনিস আলহামদুলিল্লাহ বালা আমরা পাইলাম জমিন যে দুনিয়াত গজব শিক্ষিত আছে হাসানানি ভাই
নতুবা শিক্ষিতর স্কুল প্রতিষ্ঠান বন্ধ করার তো প্রয়োজন হয় না। ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে পড়ানি যায়। 1 মিটার বা 1 ফুট দূরত্ব বজায় রেখে স্টুডেন্টসে পড়ানি যায় স্কুলও। আজ কচি কাচার আর ব্রেইন নষ্ট করাও ফোড়া দিয়া এর লাগিয়া আমরা সারায় ফেলা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার তাকি ওমিক্রন গজবরে হরাইয়া নিতা কই আল্লাহুম্মা আমিন। শুধু আপনারা বেকার হইতেন না, বহু তলবুল ইলম মাদ্রাসা সারিয়া ইতা বেঙ্গালুর, মেঘালয়, মিজোরাম গিয়া ব্যবসা খতরা, রুজি রোজগার খতরা, আফসোস লাগে। ইতা কোরআনে হাফিজিয়া যেতরা খেনে ইতা পরিবার কোনো সুযোগ পাইতে না, বেকার হয়ে যেতরা। গরো বইয়া খালি মোবাইল টিফানি, পেটি দিলা মোবাইল টিফায়, বেটায়ও মোবাইল টিফায়। খুঁজলাম মানে সেদিন কোনো আবাতন দরগা বাজার যে ভুয়ায় দেখবা পাবজি লইয়া বাত, ফুরি দেখবা মেসেঞ্জার লইয়া বাত, বেটি দেখবা সিরিয়াল লইয়া বাত, আর বেটা দেখবা নিউজ চ্যানেল লইয়া বাত। এক গরো কয়টা মোবাইল হইল? কয়টা? 60টা মোবাইল যদি এক করে এক লোকে চলে তো ই করো। আর আল্লাহ আল্লাহর কোনো গফ আসেনি? আর গফ আসেনি? হরুতকে খরজি না হেও বুঝবায়। এর লাগিয়া আমার বিষয় দেব ইসে ফর্দার বিধান। হ্যাঁ, ফর্দার প্রথা এবং প্রনিন্দা। আর লাস্ট দেব ইসে দান ও খয়রাত এন্ড মসজিদের হেফাজ। 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি, তফসির তো পারতাম না, এটা মুফাসসির হলর খাম। আমরা তো মুহাক্কিক আলিমও নাই, আমরা আর সনদও নাই, আমরা তোলা মেশাব খোলারি। এর বাদেও আপনারা দাওয়াত দিচ্ছেন দেখি ওয়াজ করতাম পারিনি কত সময় বইয়া। আপনারা শুনবা তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ শুনুননি আপনারা? হয় তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জানানে কোরআনে কারীমের এক জায়গার মধ্যে বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিতাব অর্থাৎ আমরা যে কিতাব খান্তা পাইলাম কালামুল্লাহ শরীফ, সেই কালামুল্লাহ শরীফের মধ্যে আপনি জিকির করিয়া যেন আলোচনা করিয়া যায় হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা খান্তা। নবী জিয়ারত করলা, ইয়া ওগো আল্লাহ, একজন বেটি মানুষের ব্যাপারে, একজন মহিলার ব্যাপারে কোন খানে জিকির খান্তা করিয়া যাইতাম? আল্লাহ জবাব দিলা ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হে নবী, হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা ছিলেন যিনার পৃথিবীর জমিনে সর্বপ্রথম যখন মেন্সর প্রবলেমে দেখা দিয়েছিল, উনি এমন এক লাইনে দুনিয়ার জমিনে পবিত্রতা হাসিল করেছিলেন, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছিলেন, যার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরানের উপরে রাদিয়ার খুশি হইছি। কই সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান দুনিয়ার জমিনের মধ্যে একজন নবীর মা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, উনার মা ছিলেন মরিয়ম বিনতে ইমরান। হুক সুবহানাল্লাহ। ওই মরিয়ম বিনতে ইমরানে পৃথিবীর জমিনের মধ্যে যখন সর্বপ্রথম মেন্সর প্রবলেমে দেখা দিল, হায়েজ এবং নেফাসের প্রবলেমে দেখা দিল, ওই হায়েজের বেমারে দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সবসময় বাইতুল মুকদ্দাস, যেটা বর্তমানে ফিলিস্তিনের জমিনে অবস্থিত, বর্তমান আপনার ইসরায়েলে কাবু করিয়া রাখছে, যে বাইতুল মুকদ্দাসের লাগি আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা প্রতিটা দিন নিজের বাবারে শহীদ করতে হয়, প্রতিটা দিন নিজের ছেলের শহীদ করতে হয়, প্রতিটা দিন নিজের মা বোনের ইজ্জত রে আপনার দিতে হয়। এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব ওই বাইতুল মুকদ্দাসের লাগি দোয়া করিয়া ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা। সারা মুসলমানে এক আওয়াজ দিয়া বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওই ফিলিস্তিনের মুসলমানেরা পবিত্র রমজান মাস আসার পর বাইতুল মুকদ্দাসের তারাবি পড়ার জন্য, সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য নিজের বাবারে দিনের রাস্তার মধ্যে শহীদ করে, নিজের মারে রাস্তার মধ্যে শহীদ করিয়া ওই বাইতুল মুকদ্দাস খানায়ে কাবার পৃথিবীর সর্বপ্রথম কিবলা, ওই বাইতুল মুকদ্দাসের দিকে আমার নবী কয়েকদিন ওই বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়িতা। আর খানায়ে কা আসমানের দিকে তাকাইয়া কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আবার নবী প্রতিদিন বাইতুল মুকাদ্দিসের দিকে নামাজ আদায় করিয়া আর আসমানের দিকে তাকাইতা। আল্লাহ জবাব দিলাই না, নবী কোন কারণে তুমি আসমানের দিকে তাকানাই? আমি আল্লাহ সব কিছু বুঝু ভাইয়া। অর্থাৎ তোমার দিলখানায় কাবা খানটা যদি আবার কিবলা হয়ে যায়, তোমার জন্য সহজ হইব, উম্মতে মুসলিমার জন্য সহজ হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজি ওই আপনার মরিয়ম বিনতে ইমরানে যে বাইতুল মুকদ্দাসের ডাইনদারের মধ্যে বইয়া মুসল্লার মধ্যে বইয়া আল্লাহর গোলামি করতা, আল্লাহর ইবাদত করিয়া নফল ইবাদত ফরজ ইবাদত করিয়া যাইতা। উনার মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন আয়া দেখলাম মরিয়ম বিনতে ইমরানে বেদিনের ফল জমিনের মধ্যে খাইয়া যাইতা। বর্তমান সময় আমার সিজন নাই, মরিয়ম বিনতে ইমরানে আম খাইয়া যাইতা। বর্তমান সময় কাঁঠালের সিজন নাই, মরিয়ম বিনতে ইমরানে কাঁঠাল খাইয়া যাইতা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কইল, মরিয়ম বিনতে ইমরান, ওই বেদিনের ফল খানটা তুমি কিভাবে ফাইলা? তোমারে আল্লাহ কোন জায়গার থেকে জমিন দিল? মরিয়ম বিনতে ইমরানের জবাব দিলাম, আল্লাহ যদি চাই দুনিয়ার জমিন বেদিনের ফল একজন মুসলমানদের জমিনের মধ্যে খাওয়াইতে পারো, আর দিনের ফল বেদিনও খাওয়াইতে পারো। সুবহানাল্লাহ। ও মরিয়ম বিনতে ইমরানে দুনিয়ার জমিনের মধ্যে যখন পবিত্রতা জমিনের মধ্যে হাসিল করলা, আল্লাহ রাজি আর খুশি হইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে কইলা, জিবরাইল যাও আমার মরিয়ম বিনতে ইমরান দেখিয়া কইও আমি আল্লাহ তানে সুসংবাদ দিয়ার। অর্থাৎ তান গর্ভের মধ্যে একজন নবী যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম নামে দিয়ার। হযরতে মরিয়ম বিনতে ইমরানে গোসল করিয়া যখন মুসল্লার মধ্যে বই গেলা, ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাম ইয়া হাজির। মরিয়ম বিনতে ইমরানে কইলার, বা বেটা মানুষ, জীবনে কোনো পুরুষ মানুষ আমার হাত দেখে নাই, পাও দেখে নাই, চেহারা খান্তা দেখে নাই, কোন কারণে তুমি কোন জায়গার থেকে আইলা? জিবরাইল আলাইহিস সালাম কইলা, আমি দুনিয়ার কোনো মাটির বানানো ইনসান নাই, আমি নূর দ্বারা বানানো একজন ফেরেশতা। আপনি কেন এসেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফেরা দিয়ার খুশি হইয়া আপনার গর্ভের মধ্যে একটা নবী দিতা, একজন সন্তান দিতা হইয়া দিছেন, আপনার সিনার মধ্যে ফু দিতাম। সুবহানাল্লাহ। মরিয়ম বিনতে ইমরান লম্বা ঘটনা সংক্ষেপ মাতিয়ার কারণ সারা গুলমুল মাথা লাগবো, সময় কম তো। ও হযরতে মরিয়ম বিনতে ইমরানে কইলা, ইটা কোন ধরনের মাত আমার জীবনে কোনো পুরুষের শরীর টাচ করতে পারছে? আর এখন যদি হরুতার মা হয়ে যাইতে, বর্তমান দরগা বাজার যদি ইলা বিয়ার আগে যদি কোনো বোন মা হয়ে যেতে, কিতাব উদ্ভাই না আপনারা ভারতে দাঁড়িব নি? কিছু ভারতে দাঁড়িত দাঁড়ার কথা না। এখন দুনিয়া ওলাও নানি বিয়া করিয়া হরুতা ভাইও বেটা বিপদি, আর বিয়া আনা করিয়া যদি হরুতা ভাইলে তো উভয় আছে নিয়া। আর সমাজ তো এখন ওলাও বিয়া করিয়া বেটি তালাক দিয়া সমাজও খায়, ইগুর বিচার নাই। ই বিচার কেন সমাজও খেয়ে করে না। এর বাদ ফতুয়াও বারোই যায়, সমাধান করিয়া দিলে নয়, বেটিয়ে শুনে নাতে বিয়া যায় না। কিন্তু হে তালাক দিছে এই কেন শিকারায় আবার। এরা বহুত ফ্যামিলি আছে বর্তমান বরাক বেলি সারা বেটি লইয়া গরো খার খুকা নাউযুবিল্লাহ। আস্তে করি কইন কি তো হইছে গুছানি আমার উপরে জোরে করি কইন নাউযুবিল্লাহ। এখন ই গড় থাকি যদি হরুতে একবার এগু বৈধ আইব না অবৈধ আইব? অবৈধ না। তালাক বেটি লইয়া দেখে সংসার করে এগুর গড় থাকি দেখো প্রোডাকশন হইব যে মালিকটা এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট? অরিজিনাল ডুপ্লিকেট। আর ডুপ্লিকেট মালে কোনোদিন মানুষের বালা খান দেখতেও পারতো না, আলী মখলোর মায়াও করতো না, গালি দিব ওটার পর। এর লাগিয়া আমরা মযহবের প্রথম ইমামে আবু হানিফা তার নুমানে কইসলা, যারা আলী মখলোর বিরোধিতা করে এন গালি দি তার জন্মত বেজাল আছে, মানে জন্মত কেমিক্যাল ঢুকায়, এই ফরমালিন ঢুকায়। এর লাগিয়া আমরা রেখেও গালি দিলে আমরা বদলা দেই না, জবাব দিই না, আমরা বুঝিলাই হিসাবর মানে ফাউন্ডেশনে বেজাল আছে। এর লাগিয়া মেস্তইরে গড়ের কুঠা বানাইতে সময় সিমেন্ট বালি যদি অ্যাডজাস্ট করিয়া না দিতে এই কুঠাই গুবায় না, তল দূরি দূরি হইয়া পড়ি যায়। কারণ কিতা হয় সিমেন্ট ডুপ্লিকেট নতুবা বালিত মাটি ফুরাইলাস। আমার মাটি গুছা কোতরা মনে হয় দেখান মাটি আর হুজুর দ্বারাও আসুন দিন পোৱা ৩০০০ মানুষ নাই। ইমাম আবু হানিফায় মুফতি অকল লইয়া ইমাম অকল লইয়া বোয়াত মশরাত ও হরুতা হয়ে ফুটবল খেলাইছেন, টান মারি ফুটবল গেছে কিয়া আখতা হরুতা ডরাইয়া কোনোকে মেসা বকল ডরাই না নি? আগর মেসা বকলে বাকুল আমার উস্তাদে মহতরম নমাখলের আপনার মাহমুদ আলী সাহেব, আল্লাহ আমার হুজুরের কবরটের জন্নত বানাইয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন। খুব ডরাইতাম আমরা, এখনও ডরাইতাম যতদিন জমিন জীবিত আসে।
এখন কোন হরুতা বেশ ডরাই না খেনে হৌ ফাউন্ডেশনও বেজাল কোন বেজাল মানে হি বেজাল না বেজাল হইল মা বাপে করে সাহস দিলে মসজিদের মোল্লার বা গোল্লা লইয়া আই যায় ওটার লাগি মোল্লাটা ফিটিবার আগে হরুতা চান্স পাই এর লাগি এখন কোন হরুতা মাস্টার মেসাও হল বেশ ডরাই না ও আমার হুজুরে চাকরি করছই ও আমার হিসাবে চাকরি করতে রাখানো গেছইন গিয়া অধিকার করিও সরকারে হাত বান্ধি রাখিচ্ছে হরুতা ফিটা নাই এর লাগে হরুতায় ডরাই না তো যাই হোক ও খোয়াত আসলাম আমি খোয়ার উদ্দেশ্য ওখান দরগা বাজারের মা বোনেরা নিশ্চয় আজ শুনতরা আপনারা প্রতিটা মানুষের জমিনের মধ্যে সিল্লকন গাছ বালাতে গুটা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি কন্যানি আপনারা চাকা গুল পয়সা গুল গুল আলু গুল তার চেয়ে অধিক গুল মনের গন্ডগুল দুনিয়ার জমিনে তুমি মা যদি ভালো হও তোমার সন্তান সকল দিন জমিনও ভালো থাকব তুমি মা যদি জমিনের মধ্যে আমলওয়ালা হও তুমি মা যদি 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে হয়ে যাও তোমার সন্তানের প্রতিটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব জীবনে কোনোদিন ফাইজুলিয়া ডান্ডা দেওয়া লাগতো না বাইরানি লাগতো না তুমি বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার ছেলে প্রতিটা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে আর তুমি বাবা যদি জমিন বিড়ি খানেওয়ালা হও তোমার সন্তান জমিন সিগারেট খানেওয়ালা হইব ঠিক কিনা খায় না নি হলুতা সিগারেট হ্যাঁ বাপটা কি দামি সিগারেট হে খায় বাপটা কি দামি গড়ি তার হাতও থাকে বাপটা কি দামি সুট তার ভিন্ন থাকে ওলা নি ব্যাপার এখানে হযরতে মরিয়ম বিনতে ইমরানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হলো জিবরাইল আলাইহিস সালাম জীবনে আমার বিবাহ হয় নাই কোনো পুরুষে আমার শরীরের মধ্যে টাচ করে নাই এরপরেও কোন কারণে আপনি জমিনের মধ্যে আমারে ফুল খান্তা জেরায় জিবরাইলে কইলা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ কইছেন যেখান খুইয়া দিলে এখানে 100% ওই জীব গিয়া আল্লাহর বিরোধিতা করা তোমার ক্ষমতা নাই সুবহানাল্লাহ এই জন্য মা যদি জমিনের 5 ওয়াক্ত নামাজ দিব না তুমি মা যদি জমিনের মধ্যে তিলাওয়াত করনেওয়ালা হয়ে যাও তোমার সন্তান কোনোদিন জমিন বেকার থাকতো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মা যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবা আর দুনিয়ার জমিনে তোমার যখন শাদী হয়ে যাব গিয়া পৃথিবীর প্রতিজন নবী হলে শাদী করবার আগে আল্লাহর কুদরতের কদমে সিজদাত করিয়া কইতা আল্লাহ দুনিয়ার জমিনে আমি বালি কইছি আমার একজন নেক্সট স্ত্রী জমিনের মধ্যে দান কর প্রতিজন নবী হলে আল্লাহ নেক বিবি হল দান করতা আর যখন বিবি হল জমিনের মধ্যে পাইতা প্রতিজন নবী হলে সিজদাত করি আল্লাহর কাছে খান্দিতা আল্লাহ আমার ঘরে একটা নেককান সন্তান জমিনের মধ্যে দেওরে দয়াল যে সন্তানটা জমিন আমালে সালেহ বলা হয় সালেহিন হকলের অন্তর্ভুক্ত হয় সাদিকিন হকলের অন্তর্ভুক্ত হয় নামাজি হকলের অন্তর্ভুক্ত হয় সুবহানাল্লাহ হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম বিনতে ইমরানের ফল খাওয়া দেখিয়া কইলা বাগনি যে জায়গার মধ্যে বইয়া তুমি ফল খাইলাই যে মুসল্লার মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জিনিস দান করলো ফল দান করলো ও জায়গা খানো বইয়া যদি একটা বারাত তুলা মারি আল্লাহর কাছে দোয়া করতায় হয়তো আল্লাহ আমার একজন সন্তান দিলাও নে সুবহানাল্লাহ মরিয়ম বিনতে ইমরানে কইয়া দিল মামা তুমি তোমার সন্তানের ব্যাপার ওই মুসল্লার মধ্যে বইয়া তুমি নিজে দোয়া করো আল্লাহ তোমার মনের আশা পুরা করবা সুবহানাল্লাহ এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকজন মা হলরে আদর্শবান শিক্ষিকা উপাধি দেওয়া হয়েছে তুমি মা যেমন হইবা সন্তান তেমন হইব আজ খান সন্তান হল বেগরও যায় শুধু মার বাবার কারণে আমারে প্রায় মানুষে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আমার ভুয়া খাবায় না আমি কই খাবাইতো না খেনে তুমি বেজালি তুমি বানাইতে পারছো না তোমার হরুতে আখলাক ওয়ালা কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم হে দুনিয়ার মানব জাতিরা ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের আল্লাহ সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ তাআলা ইন্না খলাকনাকুম আমি আল্লাহ তাআলা প্রতিটা ইনসানকে সৃষ্টি করেছি মিন যাকারিন একজন পুরুষ ও উনসা একজন নারী অর্থাৎ নারী আর পুরুষের নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক না হইলে পৃথিবীর জমিনে সন্তানাদির কোনোদিন আগমন ঘটে না হোক ঠিক কিনা এই জন্য নারী জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে
দুনিয়ার জমিনের মধ্যে আকর্ষিত বানাইয়া ওই দুনিয়ার জমিন নিয়ামত হিসাবে দিয়েছেন। কারণ ওই জাহিলিয়তের যুগের মহিলা হল জমিন যখন জন্মগ্রহণ করত, প্রতিটা মানুষের নারী জাতিরে ঘৃণা করত, প্রতিটা পুরুষ হলে নারী জাতির নফরত করত। প্রতিটা ডিপার্টমেন্টে নিজ বাবা ওনার স্ত্রীর ঘরে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, প্রতিটা বাবা মেয়ে সন্তানরে দেখিয়া সহ্য করতে পারত না। প্রতিটা বাবা মেয়ে সন্তানরে কোনোদিন সহ্য করিয়া নিত না। বাবা নিজ হাতে নিজের মেয়ে সন্তানরে আত্মগর তাকি নিয়া মার হাস্তাকি সমঝাইয়া নিয়া পাহাড়ের মধ্যে গর্ত করিয়া নিজ বাবায় নিজের মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় হত্যা করত। হুকুনাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী গোটা পৃথিবীর নারী সকলরে সম্বোধন করিয়া কইয়া দেয়, এরা পবিত্র জিনিস, আমি আল্লাহর নিয়ামত জিনিস। এদেরকে বলহর সময় গড় থাকতো, সাইড দেয়ালের ভিতরে থাকতো, পর্দার ভিতরে থাকতো। এরা হইয়া জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ খান উলঙ্ঘন অবস্থায়, বেহায়াপন অবস্থায় আঠা ময়দা মূর্খর বিছিনা বিট্টুটার মধ্যে লাগাইয়া আর বুর্গা লাগাইয়া ডিসপ্লে বারে বার করিয়া রাস্তা বাই হাঁটাহাঁটি করতরা। যদি ডিসপ্লে বারে দিবার করিয়া আমার বইনে, আমার মায়, আমার বাগনি, আমার শাশি যদি রাস্তা বাই চলাফেরা করিলাই, পৃথিবীর যে কোনো মেন্টাল লেফটেটু টেফটেটু টেমেটু হলে আমার বইনটা ডিস্টার্ব করবা, ঠিক কিনা? কারণ বলিন তোর মুখহান তো আকর্ষিত। এখানে মানুষে ভাও দেখে পছন্দ করেন, আর মাথো না খানে কইনাবটি দেখাত গেলে ভাও দেখুন না, মুখ দেখুন, মুখ দেখুন। কারণ মুখখান যদি মাল দই আমার তুতা হয় তে আলহামদুলিল্লাহ, আর যদি তেরা হয় তে আস্তাগফিরুল্লাহ। এখন কোর বাইয়ে নোলাও এখানে কলেজের গেইটে গেলে আগে মাল দই আমার খান তু খায় তো তা ঠিক আছে, আর নাইলে আর খাম হইতো। এর লাগিয়া নারী আর পুরুষে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্মগত আকর্ষিত বানাইয়া দিছে। এর লাগি শরীয়তে হর নারী জাতির দিকে একবার তাকানো জায়েজ আছে, দুইবার না, কয়বার? একবার। এখন একবার আপনারা কিতাব বুঝেন আমি জানি না, আমার একে কইছিল হুতুর একবার তো চাওয়া যখন যাইছে তো চাই আর আমি ঠিক আছে জানি কইলাম বেয়া কল কুবাইকুর চাইলে তো চাইলে এখানে কিয়ামত হয়ে দিত নিতে। একবার অগুরে কয় মুফাসসির কেরামখল বলেন, একবার ও জিনিসটা হয় যখন ভুলবশত দরগা বাজার আটিয়া দাঁড়ায়, সাইটে দিয়ে আখতা দেখছো বইনে গুর মুখে দিয়ে চৌক ফড়ি গেছে গিয়া, লগে লগে ইস্তেগফার ফড়িয়া চৌকরে নিচে দিয়ে দেওয়ার নাম একবার চাওয়া। বুঝা গেছে নি ভাই? এই জন্য নারী জাতিরে পর্দায় রাখতায় শরীয়তে সর্বপ্রথম হুকুম কেন দিছে? নারী জাতি আকর্ষিত। যেমন আগুনের দানো মম নিলে আগুন গলে না মম গলে ভাই? মাথো না কেনে মম গলে। এখন যদি মম গলে আগুনের দ্বারা সামনে দিয়ে গেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নারী জাতীয় না আগুন আর চাপ হইলায় মোমবাতি, অথার লাগি বেশ ঘষাঘষি আগুনের দ্বারা করলে গলিবা বুধু হইতে। এর লাগি শরীয়তে আপনারে দূরত্ব বজায় রাখিয়া চলাফেরার অধিকার দিছে। আপনার স্ত্রী আপনি সমাজও বার করতে হইলে পর্দার বিধান দিছে। পর্দা খারে হয় আপনারা কিতাব বুঝুন জানি না দরকার আপনারা এই মহাকলর মানুষে, তবে আমরা শরীয়তে ওখান খর উলামায়ে কেরাম ওখলার মতামত ওখান আপনি আপনার স্ত্রীরে প্রয়োজনে বাড়ি আতর শব্দা বার করাইতে পারবা, প্রয়োজনে ভাও টকনু থাকি নিসবাদু বাহির করাইতে পারবা, লেকিন তোমার হরু বাইর লোকে তোমার বউরে দরগা বাজার দিতে পারতায় না। বুঝছিনি মাদিকান? এখন আজকাল তো কুটুমালা ছাড়া দেওরে ভাবিয়ে নানি আর হালিয়ে দুলাবাইয়ে নানি, আয় জামাইর লোকে তো বেশ কুটুমালা নাই, কারণ এই বেটা আয় তো আস্তা বছরে একদিন। এই জন্য শরীয়তে নিষিদ্ধ করছে তোমার স্ত্রীরে তোমার বউরে তোমার আপন চাচা করার বাইর লোকে দিতে পারতায় না, কুটুম বাড়ির ডক্টরের কাছে তোমার আপন বাইর লোকেও ডক্টরের কাছে দিতে পারতা না। এমনকি তোমার চাচা শ্বশুরের ঘরের মামা শ্বশুরের ঘরের তোমার খালা শ্বশুরের ঘরের তোমার এই বউরে ডক্টরের কাছে তুমি খালা দ্বারা থাকবা বা বায়ুর দ্বারা থাকবা, এদের লোকে আপনি ডক্টরের কাছে দিতে পারতায় না। মাত বুঝা গেছে নি? এখন আপনারা তো আইসাইল বুধু ভাই না বেটি দেখি দেখে মহই ভাঙ্গা তিমুগাতে আপনি ফোন করি দারুদুল্লাহ তাইয়া আসছো,
ইকে হিনাউতি মেসেঞ্জারে কোনোগুলোকে টাইপিং করে বুঝতে হইবেন না। ও আসো ওখানে গুরুত্বপূর্ণ আমার শরীয়ত সুন্নত হইল বেটা আগে করে আর বেটি আগে থাকতো, বেটা আগে করে আর বেটি আগে থাকতো। বেটা সিকিউরিটি থাকতো, বেটি এখানো ডাইনে দি চাই না নর্থ ইন্ডিয়া বা না সাউথ ইন্ডিয়া বা সারি খরতা কি তুমি ওখান নজর করতে। এখন আমরা দিলাই বেটি মুখই ভাঙ্গা তার হেদর গাবাদার বুয়া গফ মারে হিনকে যে আর কোনো লোকে যদি কোনো মেসেঞ্জারও টাইপিং বা হোয়াটসঅ্যাপও টাইপিং করে কিয়ামত হয়ে দিব তো বুঝতে হইতে। এই জন্য শরীয়তে নারী জাতির উলঙ্গপনা বেহায়াপনার থেকে বাঁচাইবার লাগিয়া ফর্দার বিধান দিচ্ছে। এই যে আমার কিছু কিছু বাইতে ফর্দার বিরুদ্ধে মাত হই বা এই আমরা কিছু সহি আকিদার সাহাব হল বার হইছেন বাংলা কিতাব লইয়া এই মসজিদে মসজিদে বার হইছেন এই বাংলা খুতব হইতো এন্ড বাংলা যে হইতো আপনার কোরআনে করিম তিলাওয়াত হইত। আমার এক কিতাবও আমি দেখলাম বাংলাদেশের এক মুহাক্কিক আলিম বহুত উচ্চ পদস্থ এক আলিমে আমার কিতাব ওখান দিয়া কইসলা জাবির হুসাইনের একটা এক্সাম আছে ওখান পড়িও তুমি, এক্সাম্পল আছে উদাহরণ আছে। ওখানে একদিন কইসলো এক বেয়া কলে হোটেলে বুঝা বুড়ে হুজুর বুড়ে কিথা বুড়ে আপনার কোরআন শরীফ এখানে আছে জানি বুড়ে জিও হয় বুড়ে এখানে আমরা কোরআন শরীফ মানে কি তার আপনার কিতাব না আমরা তো কোরআন শরীফ বুড়ে আগে কইলে আপনারা বুড়ে কোরআন শরীফও লেখা আছে আপনারা ফোরন গাইন দুই দেবর গান গাইনে গো আছে না বুড়ে যে গাইন না গাইন বলে না আমরা তো গান পড়ি। আচ্ছা ঠিক আছে ব্রু, কোরআন শরীফে লেখা আছে গান দুই দেবর গান গাইন আলিফ দেবর গা গান গা। আপনারা কোরআন শরীফে ফতোয়া দিল গান গাওয়া জায়েজ আছে আর আপনারা না করেন। ও হেন জবাব দিছিলাম বলে তোমার তানোর ফতোয়া অনুযায়ী যদি গান দুই দেবর গান গাইন আলিফ দেবর গা গান গাওয়া জায়েজ হয় তাহলে আমিও তোমারে ফতোয়া দিয়া তোমার কোরআন দিয়া গাইন আপনার গাইন আপেশ গু খা আলিফ দেবর খা তুমি গু খা হইছে না। তোমার কোরআনে যদি গান গাওয়া জায়েজ করে আবার তোমার কোরআন দিয়ে আমি তোমারে ফতোয়া দিলাম গু খাওয়াও জায়েজ আছে। আইস তাকি লেফটিনো গিয়া বাত না খাইয়া ট্যাঙ্কির তাকি তুমি পায়খানা খাইও ঠিক কিনা। যেমন কুকুর তেমন মুগুর। এর লাগি কিছু বাইন বাংলা কিতাব লইয়া বারইছই ও আপনারা হেরে দুকা দিবা চাইও আর হইবা তাইতেন সহি আকিদার মানুষ, তাইতেন কিয়র মানুষ সহি আকিদার মানুষ তাইতেন। ই বেয়া করে এইখান আর বুঝে না যে আইন যে শব্দ এগু জীবনে বাংলা কোরআন শরীফ পড়ি আইবনি। হ্যাঁ যে শব্দ আছে হ্যাঁ এগু জীবনে বাংলা কোরআন শরীফ পড়ি আইবনি না। এর লাগিয়া কোরআনে করিমলে ট্রান্সলেশন কোরআনে করিম রে অনুবাদ তর্জমা এন্ড তাফসির আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়া যে কোনো ভাষা দিয়া করতে পারবা, মগর তিলাওয়াত পারতা না বাংলাতে যে কোনো ভাষা দিয়া। এর লাগে কোরআনে করিম রে আরবিতে নাদিল হইছে, যেভাবে নাদিল হইছে ওরা তিরিল কোরআন তারতিলা সেইভাবে আপনি তিলাওয়াত করা আপনার লাগি ফরদে আইন। হোক সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ। আর এই গেছেন হইগু বাংলা কিতাব লইয়ার খালি সহি আকিদা মারাইতে হোকে আর গরো গিয়া দেখিও খালি বেটাতি খাম করে। এর লাগে ইতার হাত ফরিও না আমার বরাক বলি তার আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন আলিমের অভাব নাই, যোগ্যতা সম্পন্ন মাদারিসের অভাব নাই আলহামদুলিল্লাহ। আমরা গর্ব করি আমার বরাকর আলিম নিয়া। আমরা কোনো হানো যাওয়া লাগে না সহি আকিদার লাগে আমরা বরাকর গুণ যথেষ্ট। এর লাগে প্রতিজন আলিম অকলর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিতে দূরে হই আল্লাহ মার ইতার হাত ফরিও না। ও আমি একবার আসলাম এক জায়গা হইতাম নাই আমার গিয়া হইল হুজুর এই আপনি খুতবা খান বাংলাতে পড়ুন। আমি বললাম জিও ঠিক আছে আপনি এক কাম করবো আগামী খাইলে আমি করে থাকবো আপনি নমাজ পড়িব আমি জুম্মার খুতবা বাংলা পড়াই। এই জুম্মা তো দূরের কথা 4 জুম্মার তারা আমার মসজিদের সামনে দিয়ে দেখছে। এর লাগিয়া সব জিনিস আল্লাহ তাআলা লিমিট দিয়া দিছে, আল্লাহ ছাড় দে ছাড়িয়া দেয়। আমি আপনারা সামনে খোয়াত আসলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেন গোটা জাহানের মানব জাতিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন ইনসানরে একজন পুরুষ আর একজন মহিলার তাকে আমি নবীন সৃষ্টি করলাম। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের বাবা, হযরতে আদম আলাইহিস সালাম হিন্দুদেরও বাবা, খ্রিস্টানদেরও বাবা, জৈনদেরও বাবা, পৃথিবীর প্রতিটা ইনসানের বাবা। এই জন্য আমার কোরআনে শিখাইয়া দের আমার বাড়ির পাশে কোনো হিন্দু মানুষ যদি অভাব থাকে, কোনো খ্রিস্টান মানুষ যদি বেমার থাকে গরিব থাকে, আমার নবীর সুন্নত হইল মশা লইয়া গিয়া তারে দেখো। সুবহানাল্লাহ
কারণ আদম আলাইহিস সালামের সূত্রে ওরা আমার ভাই, ওরা আমার বোন। যদি কোনো খ্রিস্টান বনির ইজ্জত হানি লিয়া জমিনের মধ্যে আপনার চেষ্টা করা হয়, কোনো হিন্দু বনির ইজ্জত লিয়া যদি সমাজও টানাটুনি করা হয়, তুমি যদি 100% জমিন মুমিন হও, 100% যদি জমিন মুসলমান হও, ওটা তোমার বোন মনে করিয়া তুমি প্রতিবাদ করো, ওটা তোমার বোন মনে করিয়া ওর ইজ্জতের হেফাজতের দায়িত্ব তোমার আছে, কৌটি কিনা। এর লাগিয়া গোটা জাহানের মানব জাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আদম আলাইহিস সালাম আর একজন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখান থেকে আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলা। আর একজন পুরুষে অত সময় পর্যন্ত একজন নারীর দিকে তাকাইতে পারতো না, দাঁড়ো গিয়া গল্প করতে পারতো না। অর্থাৎ তোমার মা, তোমার শাশি, তোমার খালা, তোমার নাতিন, তোমার বাগনি, তোমার আপন বই, ওই সমস্ত 14 জন নারী ব্যতীত পৃথিবীর কোনো নারীর শরীর টাচ করতে পারতায় না। পৃথিবীর কোনো নারীর লোকে আপনি গল্প করতে পারতায় না। পৃথিবীর কোনো নারীর লোকে হাঁটি হাঁটি কোনো জায়গা তুমি যাইতে পারতায় না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে, কৌটি কিনা। এর লাগিয়া শরীয়তে কোনো নারীর যদি টাচ করতে হয় 14 জন নারী ব্যতীত বাকি সমস্ত নারীর লোকে গল্প করতে হয়, টাচ করতে হয়, তাহলে সর্বপ্রথম বিবাহ করিয়া ওই নারীর মোহরানা যত সময় আদায় করছো না, অত সময় তোমার মতো মানুষের গল্প করা হারাম, জিনার গুনাহ আল্লাহ না মা আমল লেখাইয়া তৈব হুকুন আউযু বিল্লাহ। এখন আমার ভাইয়েন যারা বনিন্তর লোকে মাঝে মাঝে মেসেঞ্জারও, হোয়াটসঅ্যাপও, ইনস্টাগ্রামও, টুইটারও যারা টাইপিং করই, এখন তো আর এটা বেশ ফোন করই না, এখন অ্যাপসে কাম হয়ে গেছে, তারা তোর আগুয়া দিলাইস ডিজিটাল ইন্ডিয়া না। হ্যাঁ হ্যাঁ, মাই কান্ট্রি অফ ডিজিটাল, আমার কান্ট্রি এখন ডিজিটাল হয়ে গেছে গিয়া। এর লাগি যুব সমাজে এখন আর ফোনও কথা হয় না, টাইপিংকে খান চলে। এর লাগি শরীয়তে করে একজন বনির লোকে আপনি ওই সময় মাথা আপনার যাই দিব যে সময় আপনি মোহরানা দিয়া বিবাহ করতে পারছো 2 জন মানুষের উপস্থিতিতে। আর আপনারা বিয়া কিতা বুঝেন জানি না, আমরা কিছু কিছু ভাইতে বিয়া বুঝেন যে বিয়ার আগে সারা ভাই ওগুলোর দাওয়াত দেওয়া, আর 1 মাস থেকে খালি বাড়ির পিন্ডাল বানানি, চেয়ার টেবুল আনা, আর বেশ করি কয়টা ফুটাইয়া, আর ফেট টুসার দেওয়ান বাকির লাগান ইন্ডাস্ট্রিয়াল হয়ে গুয়া নিয়া চেয়ার বইয়া খালি লৌডু খরানির নাম বিয়া মনে করেন আপনার। ওখান বিয়া নি, বিয়া এত সহজ এক জিনিস, নবীজির জমানাত একদম সহজ করে দেওয়া হয়েছে বিবাহর। আমরার জমানাত বিয়া কঠিন হয়ে গেছে গিয়ে, তার লাগে এখন ভাই আইতে বিয়া করতে চাই না, কিন্তু হিবাজু মাতিতে তারা রুয়ামা বেশ। এর লাগে শরীয়তে তোমার ছেলে তোমার মেয়ে জমিন যে সময় বালিক হয়ে যাব গিয়া, সর্বপ্রথম তোমার ছেলে তোমার মেয়েরে তুমি বিবাহর ব্যবস্থা করো। তুমি বাবার দায়িত্ব হলো তোমার মেয়েরে জিজ্ঞাসা করা, তুমি বাবার দায়িত্ব হলো তোমার ছেলেরে জিজ্ঞাসা করা, বাবা এখন তো তুমি বালিক হয়ে গেছো, আমি বাবার দায়িত্ব হলো তোমাকে জিজ্ঞাসা করা, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, তুমি কি জমিনের মধ্যে বিবাহ করবা। ওই কথা খান্তা তোমার ছেলেরে জিজ্ঞাসা করো। তোমার ছেলে বালিক হওয়ার লগে লগে যখন জমিনের মধ্যে বিবাহ দিবাই, মুফাসসিরে কেরাম হলে ফরমায় তোমার ছেলে জীবনে কোনোদিন নাফরমানি গুনাহ করতো না, অন্য নারী জাতির দিকে তাকাইতো না। অর্থাৎ চৌকর দিনাত তাকিয়া, জবানোর দিনাত তাকিয়া, হাতর দিনাত তাকিয়া, অন্তরের দিনাত তাকিয়া, পায়ের দিনাত তাকিয়া তোমার ছেলে আর মেয়ে হেফাজত হইব, সুবহানাল্লাহ। অথচ তোমার ছেলে দুনিয়ার জমিন দিনা করেন, হাত দ্বারা দিনা করেন, জবান দ্বারা দিনা করেন, চক্ষু দ্বারা দিনা করেন, অন্তর দ্বারা দিনা করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দিনাকারীর খাতর দাঁড়াইয়া যে সময় তোমার ছেলেরে কুত্তার মতো টানি টানি জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করব, ওই সময় তোমার ছেলে আর মেয়ে আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া কইব, আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আপনি আমার জাহান্নামের মধ্যে দাও, কোনো অসুবিধা নাই, আপনি আমার দুজখের মধ্যে দাও, কোনো পরোয়া নাই রে দয়াল। কিন্তু আমার বাবার খাওয়ানে আমি দুজকি হইলাম, আমার মায়ের খাওয়ানে আমি জাহান্নামী হইলাম, এদেরকে যত সময় জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না, হুকুন আউযু বিল্লাহ। আজ যত বাবাই যত মায় তোমার মেয়েরে 4G মোবাইল দিয়া জমিনের মধ্যে গুনাহ করার, তুমি বাবা তোমার ছেলেরে 4G মোবাইল দিয়া জমিনের মধ্যে গুনাহ করার, ওই ছেলে খাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে, তুমি মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া কইব, আল্লাহ জীবনে আমার পকেটও পয়সা আসলো না, জীবনে আমি ইনকাম কে জিনিস বুঝতাম না, আমার বাবারে 4G মোবাইল খোয়ার লগে লগে আমার বাবা 4G মোবাইল দিলা,
অথচ আমার বাবা ফজরের নামাজও গেলা, আমি সারাটা রাত ফিল্ম দেখলাম, পাবজি গেম খেলাইলাম, ফ্রি ফায়ার গেম খেলাইলাম, ক্যারাম বোর্ড জমিনের মধ্যে খেলাইলাম। আমার বাবা জীবনে আমার বাধা দেয় নাই, আমার বাবা জীবনে আমার ফজরের নামাজ যাওয়ার কথা কোন নাই রে দয়াল। আমার বাবার খাওয়ানে যেহেতু আমি জাহান্নামী হয়েছি, আমার বাবারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না, অত সময় আমি আওলাদ দুজখও যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া নবীজি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার মায়ের, তোমার স্ত্রীরে, তুমি মহিলা হলে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। একজন নারী যদি আল্লাহওয়ালা জমিন হয়ে যায়, একজন নারী যদি পর্দাওয়ালা জমিনের মধ্যে হয়ে যায়, একজন নারী যদি দিনদার জমিনের মধ্যে হয়ে যায়, ওর সন্তানটা জমিন সময় প্রোডাকশন হইব। ওগুর আউয়াল কলিমা, দুনিয়ার জমিনের মধ্যে জন্ম লওয়ার লগে লগে তুমি মা তোমার সন্তানরে বাবা না দেখাইয়া, মা না দেখাইয়া সর্বপ্রথম আওয়াজটা তার খানোর মধ্যে পৌঁছাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একজন মায়ের দায়িত্ব, একটা বাবার দায়িত্ব। তোমার ছেলেরা দিনদার বানাইতে মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, মাদ্রাসার হুজুরের দায়িত্ব না। তুমি মা যখন দিনদার হইবাই, আপনি জমিনের মধ্যে তাকাও, হযরত রাবিয়া বসরীর মতো নারীর দিকে তাকাও। যে রাবিয়া বসরী কালো মানুষ, বাট্টি মানুষ, জীবনের মধ্যে তো আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ। যে রাবিয়া বসরী আল্লাহ আল্লাহ দেখিয়া জমিনের মধ্যে কোনো পুরুষে এখন কোর জবানার ফুয়াইতে যদি রাবিয়া বসরীর মতো মানুষের দিনও দেখিলাই, দুর্গা বাজারের মানুষের ডরাইয়া দোকান খুলতো না। এখন আউযুবিল্লাহ। ওলা কালো মানুষ ওই রাবিয়া বসরীর মতো মানুষের কোনখানে জবানার শ্রেষ্ঠ বলে, জবানার শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বসরী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাবিয়া বসরীর মতো মানুষের বিবাহের প্রস্তাব দিলা। শুধুমাত্র রাবিয়া বসরীর আল্লাহ আল্লাহ দেখিয়া, ফরদা দেখিয়া, আল্লাহর ইবাদত দেখিয়া, ইনসাফ আর আমানত দেখিয়া যুগের শ্রেষ্ঠ ইমামে বিবাহর প্রস্তুতি দিতে এত খালা হওয়ার পরেও, এত বাট্টি হওয়ার পরেও রাবিয়া বসরীর মতো মানুষের বিবাহ করতে দ্বিধাবোধ করেন নাই। হুকা সুবহানাল্লাহ। রাবিয়া বসরী নাম শুনছেন নি? খালা মানুষ, বাট্টি মানুষ, যার খানদানি কোনো পরিচয় নাই, যার খানদানি কোনো পরিচয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন বাবা মার, দুনিয়ার বাবা মার ঘর থাকিয়া গুলামীর জিন্দেগি লইয়া ইয়া যখন রাবিয়া বসরিয়ে দুনিয়ার জমিনের জিন্দেগির মধ্যে বসবাস করা শুরু করলা, বালিকা হওয়ার বাদে বিবাহ দেওয়া হলো। একজন যুবকর লোকের যখন বিবাহ হইল, কয়েকদিন পরে রাবিয়া বসরির 3 অথবা 4 মাস, কেউ হইতা 6 মাস, রাবিয়া বসরির স্বামী জমিন থেকে চলে গেলেন। রাবিয়া বসরি বিধবা হয়ে গেলেন। ঘরের মধ্যে কোনো খাদিম নাই, ঘরের মধ্যে কোনো জিনিস নাই, ঘরের মধ্যে কোনো বেটা মানুষ নাই, কোনো মহিলা মানুষও জমিনের মধ্যে নাই। ওই রাবিয়া বসরির যে সময় হযরতে ইমাম হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলা, রাবিয়া বসরি কইলা, ও আল্লাহর বান্দা, হে ইমাম হাসান বসরি, আপনার মতো মানুষরে আমি স্বামী গ্রহণ করতে দ্বিধাবোধ করতাম না, যতক্ষণ পর্যন্ত 4টা কোয়েকশনের আনসার আমারে দিতে পারছো না, 4টা সোয়ালের আনসার দিতে পারছো না, অত সময় পর্যন্ত আমার মতো মানুষের তোমারে বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। কয়টা কোয়েকশন? 4টা। কইতাম নি? 4টা কইতাম। আপনারা কোয়েকশন কিতা করেন গিয়া বলে আমার ফুয়া করে মাল তুই আমার তুথা আলা ও আমার এখন বাইক চড়ি তো দিবাইনি কথা নি। আপনারা তো তাও করুন। হ্যাঁ, বাইক লাগে, সড়কর দ্বারা বাড়ি লাগে, আর না ফুয়ারে বাপেকে দিয়ে আটিয়া যাইব কিলা কই না উঠি লইয়া। কিন্তু রাবিয়া বসরিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিলা, ও ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা খুইয়া দিয়ার আমারে যদি 4টা কোয়েকশনের আনসার আপনি দিতে পারো, আমি রাবিয়া বসরিরে আপনার স্বামী গ্রহণ করব। ফর্দার ভিতরে বসা যুগের শ্রেষ্ঠ ইমাম, ফর্দার বাহিরে বসা যুগের শ্রেষ্ঠ ইমাম, ভিতরে বসা রাবিয়া বসরি। প্রথম নম্বর কোয়েকশন ইমাম হাসান বসরি। 1 নম্বর কোয়েকশন আপনার আমি খুঁজে যাইয়ার কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে 2 দল মানুষ বানাইবা। এক দল মানুষ জান্নাত দিবা আর আরেক দল মানুষ জাহান্নাম দিবা। হোসাইন দেবা হাসান বসরি কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা আমি রাবিয়া বসরির জান্নাতি অখলর দলের মধ্যে অন্তর্ভুক্ত করাইয়া আমি রাবিয়া বসরির কিয়ামতের ময়দান জান্নাত দিবা নাকি জাহান্নামের মধ্যে দিবা। ইমামে হাসান বসরির জবাব দিল, ও রাবিয়া বসরি, এই জাতর কোয়েকশন আনসার আমি তো দেওয়া দূরের কথা,
পৃথিবীর কোনো বটার ক্ষমতা নাই। হুকা সুবহানাল্লাহ। বুড়ে ডরাই বানানোর টেনশন সামান্য আগে। দ্বিতীয় নম্বর কোয়েকশন, ও হাসান বসরি আপনি বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এখন ফুলসিরাতর ফুল রাখবা, ব্রিজ রাখবা, সুলনে বারিক আল্লাহ কুর হতে দার কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতের ঘাট। ওই ফুলসিরাতর ঘাট একদল মানুষে বিদ্যুৎ গতিতে ফারইয়ার জন্য তো যাইব, আর একদল মানুষে ফারইয়া যাইতে পারতো না, আগে জাহান্নামের মধ্যে চলে যাবে। হই নাউযুবিল্লাহ। হে যুগের শ্রেষ্ঠ ইমাম হাসান বসরি, দুনিয়ার জমিন খানকার কোনো অভাব নাই, তোমার মুরিদর কোনো অভাব নাই, দুনিয়ার জমিন তোমার মজাদর কোনো অভাব নাই, দুনিয়ার জমিন কিতাব লেখা তো কম লেখলায় না। একটা বার হোসেন দেওয়া হাসান বসরি আমি রাবিয়া বসরিয়া বিদ্যুৎ গতি তো এই ফুলসিরাত খান ফারিয়ে যাইতাম ফারমু নাকি জাহান্নামের মধ্যে চলে যাইমু। হুকা সুবহানাল্লাহ। হাসান বসরিয়া চকুর পানি ফালে রাবিয়া বসরি আমি হাসান বসরি আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার এই জাতর কুয়েকশন যদি কিয়ামত পর্যন্ত আমার মতো মানুষরে আপনি করিয়া যাও, আমি হাসান বসরি জবাব দেওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আপনারা পারবান, হইতে পারবানি একজনে আপনার জন্য তিনা দুটো কি খেউ নাই। আমি সাহেব দে সাহেব বয়ান করিয়া ই সাহেবর হাল কিতা হইবা কিয়ামত সাহেব হইতে পারবে। হাসান এর লাগে মানুষের টেনশন থাকে, নিজের টেনশন করা দরকার। নিজে জাহান্নামী না জান্নাতি এই টেনশনে ঘুম নাই আমার। আর হমুকে কিতা করেন তমুকে কিতা করেন হমুকের ফুড়ি কিলাইতা দিয়াম সে কিতা হতা আমার চিন্তা আমি নিজের চিন্তা নিজে করি। কারণ কবরি কান হৌর বাড়ি না এত বলে সাহেব আসসালাম আলাইকুম আয় না বসেন বসেন পয়সা দেন এটা না। 3 নম্বর কোয়েকশন রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম হাসান বসরি রাখলাও হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারে খয়ার কিয়ামতের ময়দান আল্লাহ এখন মিজানুর ফাল্লা রাখবা না। মিজানুর ফাল্লা, ওই মিজানুর ফাল্লার মধ্যে একদল মানুষের নেকি আর গুনাহ ওজন করা হবে। হোসেন দেওয়া হাসান বসরি একদল মানুষের নেকি আর গুনাহ যে সময় ওজন করা হইব, কোনো মানুষের নেকির ফাল্লা ওখান বাড়ি হবে, আর কোনো মানুষের আপনার গুনার ফাল্লা ওখান বাড়ি হবে। হোসেন দেওয়া হাসান বসরি আমি রাবিয়া বসরির যে সময় গুনার নেকিগুলা ওজন করা হবে, ওই কিয়ামতের ময়দান আমি হাসান রাবিয়া বসরির নেকির ফাল্লা ওখান ওজন হইব নাকি গুনার ফাল্লা। হাসান বসরিয়ে কইলা এই আনসারও আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। রাবিয়া বসরিয়ে 4th নম্বরে কুয়েকশন করলা, ও হাসান বসরি কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা তুই দল মানুষের জান্নাতি বানায়া একদল মানুষের নাম আমার এখন ডাইন হাতের মধ্যে দিবা, আর আরেক দল মানুষের নাম আমাল ওখান বাম হাতের মধ্যে দিবা। হোসেন দেওয়া হাসান বসরি কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন কোন রাবিয়া বসরির ডান হাতের মধ্যে নাম আমল দিবেন নাকি বাম হাতের মধ্যে দিবা। হাসান বসরি চকুর পানি ফালে গেলো রাবিয়া বসরি এই জাতর কুয়েকশন দিয়ে আমার আর শর্মিন্দা করিও না। রাবিয়া বসরি জবাব দিলা যদি আপনি শর্মিন্দা হতে না চায় তাহলে আমার মাফ করে দিয়ে আমার বাড়ির থেকে চলে যায়, আমার আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর গোলামি করিয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিয়ে আল্লাহর মায়ার বুনতে দেও। কারণ কিয়ামতের দিন সমস্ত নবী হলো শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় খানকার মালিক হোক, যত বড় মুফাসসির হোক না কেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা চকুর পানি ফালাইয়া অপরাধীর লাখান তলে দি খল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আমার তো সেই অবস্থা হইব, তাই আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, আমি যেন ইবাদত করি আল্লাহর জন্য তো যাইতাম পারি। হই সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী গোটা জাহানের নারী অকলরে আপনি কইয়া দেন এরা আল্লাহর নিয়ামত, সম্মানিত জিনিস, এরা হলো মায়ের জাতি। প্রতি জন্মায় মায়ের জাতির পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। হুকা সুবহানাল্লাহ। তাই কোন নারী জাতির লগে অভদ্রপী যুব সমাজ কোন নারী জাতির ইজ্জত লইয়া সমাজের মধ্যে টানাটুনি করিও না। যত বাইনতে নারী জাতির লগে ভালোবাসা করিয়া লাভ স্টোরি করিয়া যত বাইনতে নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া দুকা দেরায়, কিয়ামতের ময়দান আল্লাহ তোমার দুকাবাজ গাদ্দার বানাইয়া ওই কিয়ামতের মাঠো খাড়া করিয়া যত সময় পর্যন্ত ওই নারীর ইজ্জতের বদলা আল্লাহ লইছে না,
তত সময় পর্যন্ত তোমার মতো চাচা আর তোমার মতো ভাই সাবরে আল্লাহ জন্য তো দিত নাই। হুকুন আউযুবিল্লাহ। বুঝা গেছেন? এখন কুরতা সে বেশি চলেন নানি। ও ভাই মাল দিয়ে মালে একটু দেখলো দিল হাই হিকে কয়ে বলো আমার জামাই তো চলের খারবা 2 দিন বাদে ইনো শেষ। আরেকগুলো লগে না, কখনো না। নারী জাতির লোক অবৈধ কথা হওয়ার টোটালি জায়েজ নাই। এরা তোমার মায়ের জাতি, এরা তোমার বোন। পৃথিবীর প্রতিটা নারীরে বোন মনে করিয়া, মা মনে করিয়া শ্রদ্ধা সম্মান করো। এটা আমার নবীর আখলাক আর আদর্শ। এই জন্য নারী জাতিরে পর্দার হুকুম দেব। আমরা নারী জাতিরে পর্দা রাখতাম বেশি করিয়া। পর্দা কিলা বুঝাই? এখন কুর বর্তমান যে পর্দা আপনারা করাই, ও যে বুর্গা যে গুদেন আমি গতদিনও না কইছি, আই চোখইয়ার প্রায় জায়গাত হই ইনো মাতন কি বল ডিস্টার্ব হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরা কথা আসলাম? এখন কুর যে বুর্গা আপনারা দেন, এই বুর্গা আমি টোটালি সমর্থন নেই আপনার লোকে। আমি জানি না আপনারা কতক্ষণ আমার সমর্থন কতরা। যে বুর্গা লাগাইলে পুরুষ সকল আকর্ষিত। এখন কুর বুর্গা লাগাইলে বাদে পয়েন্ট আর বেশি হ্যান্ডসম লাগে, সুইট লাগে, বলো নি ভাই? হ্যাঁ, এর লাগি বেশি চায়। এই জন্য শরীয়ত এখন নম্র ভদ্র আপনার ওলা কালারের কাপড় দিয়ে আমার বোনটি আপনার রাস্তা বা শাড়িটা একলা না, লগে গার্জিয়ান সিকিউরিটি থাকতো পুরুষের। অর্থাৎ আমার বোন যদি বালিকা হয়, তাই উপযুক্ত বড় ভাই তাকে হে লইয়া ডক্টরের কাছে যাইতো। সাসার গরুর বাইর লোকে না, কারণ এগু হিয়াল আর এগু মুরকি যে কোনো সময় কাম করে দিতে পারে। আসো কেন? এই জন্য শরীয়ত বড় কড়া রে ভাই। আমরা যেটা ডিলা মনে করি, শরীয়ত ইলা না। আজ হাজারো দিন আগটের সমাজও যেগুলো হিসাব আমরা কইতাম পারি না। হালিয়ে দুলাবাই যে কানেকশন বর্তমান সমাজও না যে শুরু হয়েছে, এর লাগে কত নারী জাতির সংসার সমাজও ভাঙ্গেন না বলেন? এই আজকের রিপোর্ট, এই এক জায়গা খসুদরম নামে এই বাইক না মামি লইয়া দৌড় তুলছি, নাউজুবিল্লাহ কইতা না? চিন্তা করেন আপনি খেনে ও আপনারা সুযোগ দিচ্ছেন, আপনারা সুযোগ দিচ্ছেন সমাজও। বাবির লোকে দেওরের আবার খানাখানি কিতা শরীয়তে খানো আপনারা যাই বানিয়ে দিলে চা বাইর বিনা পারমিশনে বাইর রুমে যেতে পারতো না। ছোটো ভাই বড় ভাই চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনারা কিচ্ছু বুঝেন না। হ্যাঁ বাবি তোমার তো সাদ্দা আমরা না খাইলে গুম লাগে এর লাগিয়া শরীয়ত বড় ঠাইট রে ভাই। আমরা যেরকম মনে করি এরকম না। এর লাগি মুরব্বী সমাজ যারা আসেন, আপনার বউর লগে আপনার যে ফুয়া যে বউরে বিবাহ করছে তারে দিবা। আপনার ছোট ছেলে আপনার বড় ছেলেরে দিবা না। ভাইয়ান বুঝা জানি মা ঠিক আছে? এটা আমরা কই কি তার লাগি শুধু আপনার ওখান বুঝাই, জমিনও দিন এখন তো আজ যারোর সন্তানে গোটা সমাজ পরিচার গিয়া মানুষে মাতেই না। কলেজ আপনি দিন বিয়া বাইক গেলে কি অবস্থা? আজ ভাইলকুর বিয়া তার রহমত আইতো হান্তা কি এর লাগিয়া। আমার বোন, আমার এই অঞ্চলের বনিতর লোকে আমার কোনো দুশ্মনী নেই। এই অঞ্চল নাই, গোটা পৃথিবীর নারী জাতির লোকে আমার কোনো দুশ্মনী নাই। শুধু ফর্দায় রইতো নারী জাতির ইজ্জত সম্মান দিলে একমাত্র ইসলাম ধর্ম দিছে। নবীর যে নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে গোটা পৃথিবীর মধ্যে আরবের জমিনের মধ্যে ঘোষণা করিয়া দিলা, আজ তাকিয়া কোনো পুরুষ হলরে নারী জাতির অবৈধ টাচ করতে পারতায় নাই, নারী জাতির বেপর্দা অবস্থায় সমাজ বাহির করিয়া দিতে পারতায় নাই। আর নারী জাতি হলে নিজের মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় নিয়া নিজ বাবায় হত্যা করতে পারতায় নাই। হুকা সুবহানাল্লাহ, আর জোরে করি হুকা সুবহানাল্লাহ। আই দেখো গে বাউতাবাদী গোপ দিয়ে কইবে নারী সুরক্ষা সমিতি, নারী আইন রক্ষা সমিতি, কত সমিতি বানাই আঠা বান্ধরে আমরাও দেখি। এ লাগিয়া নারীর সম্মান আর মর্যাদা দিলে একমাত্র দিনে ইসলামে দিছে। দূরে হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আমরা ইসলাম বাউতাবাদী নাই, আমরা ধর্ম ঠকঠকামি নাই, এটা ইসলাম। এটা হয়তো দুই এক মুসলমান ওখানে ঠকঠকামি হইতে পারে, হে হইতে পারে, মগর ইসলাম ধর্ম ঠকঠকামি নাই। ইসলাম ধর্ম কোনো ভেজাল নাই, দয়ের শান্তির ধর্ম নাম হল ইসলাম। এর লাগিয়া নারী জাতির সম্মান করে পৃথিবীর যে কোনো জাতি হোক। এখানে হিন্দু বৈনিকু যদি তোমার সামনে দিয়ে যায় তাই লোক অবতরম করতে পারতে না, ইসলাম তোমাকে এটা শিখায়নি। এক খ্রিস্টান নারী যদি এখানে কোনো পুরুষে ডিস্টার্ব করে, তুমি মুসলমানের ভুয়া দাঁড়াও, তাই পক্ষে নিয়ে প্রতিবাদ করো, তাই ইজ্জতের হেফাজত করে। এটা ইসলাম তোমাকে আদর্শ দিয়েছে, ইসলাম তোমাকে শিখিয়েছে। এই জন্য নারী জাতির আপনারা পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ, পর্দা করবো তো ইনশাআল্লাহ। হাড়ি দিলে পর্দা হয় না, আমি হাড়ির বিরুদ্ধে ওয়াজ করি না, মগর বর্তমানে সারিয়ে
ফর্দা হয় বালা করিছে বাপ এর লাগিয়া নারী জাতিরে কাপড় দিতে আত বড়া ওলা লৌজ কাপড় দিন জানি জেলা আলগা থাকি কোনো পুরুষে দাঁড়াইয়া আমার বোনের শরীরের সাইজ হইতে পারতো না বুর্গা দেখুয়া আমার বইনে বুর্গা লাগাও মগর ডিসপ্লে বাড়ে থাকতো না টেম্পার বাড়ে থাকতো ডিসপ্লে ভিতরে থাকতো ভাইয়া বুঝা গেছি নি কোথায় কান মানে বুর্গা লাগাইতে হিজাব দিয়া মুখকান্তা মুখমণ্ডল গুড়া থাকতো অগুর নাম ফর্দা আর না যে কোনো পুরুষে আমার বোনের দিকে তাকাইব আর তাকাইলে দিনার গুণা লেখা হয় চৌকর দিনা দিলর দিনা ফাউর দিনা হাতর দিনা জবানর দিনা তখন আপনি দিনা করে যাবা গিয়া আর এই জন্য আমি কইলাম নারী জাতিরে আপনি আল্লাহওয়ালা বানাইতা এক নারী জাতি যদি বালা হয় ইগর তাকি যে সন্তান জন্মগ্রহণ করবো ইগো বালা থাকবো সুবহানাল্লাহ জোরে করি হোক সুবহানাল্লাহ নারী জাতিরে আপনার আল্লাহওয়ালা বানাই হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা আমি বরাবর হইয়া যাই সুফিয়ান সৌরি একজন মানুষ অনেক বড় আল্লাহওয়ালা মানুষ উনার মা উনারে জন্মগ্রহণ করার পরে যখন জবান দিয়া কথাবার্তা করতে পারতা জবান দিয়া যখন আওয়াজ হল জমিনের মধ্যে কথাবার্তা করতে পারতা সুফিয়ান সৌরির মায়াতর মধ্যে দরিয়া কইলা বাবা যাও ও খানকার মধ্যে পড়িয়া যতদিন পর্যন্ত তুমি জন্নতি বলতে পারছো না অত সময় পর্যন্ত আমার লগে সাক্ষাৎ করিও না হুকা সুবহানাল্লাহ হযরতে সুফিয়ান সৌরিরে মাদ্রাসার মধ্যে দেওয়ার বাদে একসঙ্গে 40 বছর পরে সুফিয়ান সৌরি আল্লাহর বড় অলি বনিয়া জমিনের মধ্যে আয়া উনার মার দরওয়াজার মধ্যে টুকি দিয়া সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মা কইয়া ডাক দিলা ও সময় খানো মায়ে কইলা বাবা তুমি খে সুফিয়ান সৌরি বাজার থেকে বাহির হইয়া সঙ্গে সঙ্গে কইয়া দিলা ও মা আমারে 40 বছর আগে আপনি খানকার মধ্যে মাদ্রাসার মধ্যে দিয়েছিলেন আমি তোমার সুফিয়ানে কইয়ার ও সময় খানো সুফিয়ান সৌরির মা কইলা বাবা সুফিয়ান আমি তোমারে আল্লাহর রাস্তার মধ্যে দেই নাই দুনিয়ার জমিন দেখা করার জন্য দুনিয়ার জমিন সাক্ষাৎ করার জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিয়েছি কিয়ামতের দিন জান্নাতি বনিয়া তুমি সুফিয়ান যে সময় জান্নাত যাইবা আমি মায় তোমার পাঞ্জাবির মধ্যে দরিয়া তোমার লেবাসর পিছনে পিছনে দরিয়া আমি সুফিয়ানের মা কিয়ামতের ময়দানে জান্নাত যাইতাম সুবহানাল্লাহ ওই সুফিয়ানে দুনিয়ার জমিন ইবাদত করতে করতে জীবনের শেষ দিন দেখি আল্লাহর খানায় কাবার মধ্যে গিলাফের মধ্যে দরিয়া আল্লাহ আল্লাহ করতে করতে পৃথিবীর এক বাতিল দিয়ে জমিন থেকে বিদায় দেওয়াইয়া ওই সুফিয়ান সৌরি মক্কাতুল মুকাররমাত ইন্তেকাল হইছে কই সুবহানাল্লাহ আইজ যদি দরগা বাজারের কোনো মায় তোমার ছেলেরে তোমার মেয়েরে যদি জমিনের মধ্যে দিনদার বানাও জমিনের মধ্যে ইবাদত করনাওয়ালা বানাও তুমি মা যে সময় মারা যাইবা আর তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারা গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারা গিয়া জীবনে কোনোদিন ক্যারেম বোর্ড খেলাইতো নাই তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারা গিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে সূরা ইয়াসিন পড়িয়া তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারখানো বইয়া যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমার সন্তানের দোয়ার বরকতে তুমি মা তুমি বাবারে কিয়ামতের ময়দানে জান্নাত দিবা হুকা সুবহানাল্লাহ এই জন্য মারে এমন ভাবে বনো হে নারী জাতি তোমাদের জন্য ইসলামের কোনো শত্রুতা নাই কোনো আলিমের কোনো শত্রুতা নাই দুনিয়ার জমিনে বাদশান্দি হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মার খবর তুমি লও বদরপুরি হযরতর মায়ের খবর তুমি লও রঙ্গাউটি হুজুরের মায়ের খবর তুমি লও শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর খবর তুমি লও উনাদের মা জমিনের মধ্যে এমন ছিলেন বাদশান্দি হুজুরের মা 1040টা বছর নফল ইবাদত করিয়া আর নফল রোজা রাখিয়া আল্লাহর কুদরতের কদম চকুর পানি ফালাইয়া কইতা আল্লাহ আমারে যখন দুনিয়ার মধ্যে সন্তান দিবারে দয়াল ওই সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহওয়ালা বানাও এমন কুতবুল আলম জমিনের মধ্যে তুমি বানাও যে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে মখলুকাতে ফায়দা পায় আল্লাহ বাদশান্দি হুজুরকে জমিনের মধ্যে দিল গোটা পৃথিবী ফায়দা পাইল ঠিক কিনা এইভাবে দরগা বাজারত যদি তুমি মা বনো পৃথিবীর সারা পৃথিবীর পুরুষ হলে কিনা করুক আর না করুক একজন দিনদার পুরুষে তোমার বিবাহর প্রস্তাব দিব হে নারী জাতিরা তুমি পর্দা করার কারণে যদি দরগা বাজারের কোনো উপায় তোমার অ্যাকসেপ্ট না করে বদরপুর এরিয়ার কোনো পুরুষে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তুমি আল্লাহর কুদরতর কদম দুফড়িয়া আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহরে কই আল্লাহ
নবীর হুকুম মানতে গিয়া তোমার হুকুম পালন করতে পর্দা করার কারণে দয়াল কত পুরুষ হলে আমার অ্যাকসেপ্ট করলা না। দুনিয়ার বাজারি পুরুষ থাকি আপনি আমার হেফাজত করছো। ওই শুক্রিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া সুবহানাল্লাহ। হে যুব সমাজেরা, তোমরা দাড়ি রাখার কারণে যদি কোনো নারী তোমাদেরকে অ্যাকসেপ্ট করে না, নামাজ পড়ার কারণে কোনো নারী যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে শুক্রিয়া তান আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া কই আল্লাহ তোমার নবীর সুন্নত দাড়ি রাখার কারণে, তোমার ফরজ হুকুমগুলা বিধানগুলা মানিয়া চলার কারণে আল্লাহ কত বেহায়া নারী তাকি আমার জীবনে হেফাজত করছো। এই জন্য শুক্রিয়া তান 2 রাকাত নামাজ পড়লাম সুবহানাল্লাহ। হে যুবক, যখন তুমি আল্লাহ ওয়ালা হইবা, হে আমার বোনেরা, যখন তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, পৃথিবীর হাজারো দিনদার পুরুষ হলে, হাজারো আলিম হলে, হাজারো মুফাসসির হলে, তোমার মতো দিনদার পুরুষে বিবাহর করার লাগিয়া জমিন প্রস্তুতি নিবা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমনাস সালাহ, তুমি না তোমরা নারী জাতির নামাজের জন্য আদেশ দান করো। প্রতিজন নারী জাতির যথাযথভাবে নামাজ পড়ার সুযোগ দান করো। ওই নারীটা যদি জমিনের মধ্যে নামাজ পড়ে, নারীটা যদি 5 ওয়াক্তের মধ্যে নামাজি হয়ে যায়, ওই নারী জীবনে কোনোদিন বেহায়া বেপরদা অবস্থায় চলতো না। ওয়াতিনাজ যাকাত, আর নারী জাতির বেশি বেশি করে সদকা করার সুযোগ জমিনের মধ্যে দিও। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়া কইলেন, আর ইয়কল তোমরা বেশি বেশি করে সদকা করিও। নবীজির সাহাবায়ের সাহাবী হকলের মধ্যে নারী সাহাবী হকলে সঙ্গে সঙ্গে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আমরা বেশি বেশি করিয়া সদকা করতাম? আমার নবী জবাব দিলা, জাহান্নামের মধ্যে দেখছি তোমরা বেশি দলরায়। নারী জাতি হকলে কইলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আমরা বেশি দুদকি? নবী যে কইলা, 2টা খাসলত তোমাদের খারাপ পাওয়া যায়। একটা হইয়া থাকলো জমিনের মধ্যে তোমরা অকৃতজ্ঞ না শুকরি করো, আর 2 নম্বর স্বামীর বাধ্যতা করো। এই 2 খাসলতর কারণে আল্লাহ তোমরা জাহান্নাম দিবা, কই নাউযুবিল্লাহ। 3 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মানুষে আমি আমার আল্লাহ তাআলার গড্ডে জমিন আবাদ করিলাই, জমিনের মধ্যে মসজিদের গড্ডে বানায়, মসজিদ ওখানে জমিনের মধ্যে পরিপূর্ণ করিয়া রাখে, জমায়েত দ্বারা আবাদ করে, মাল ও দৌলত দিয়ে আল্লাহর ঘরখান জমিনের মধ্যে বানাইয়া তুইয়া যায়। যারা 1 নম্বর জাহাদের মধ্যে গুণ পাওয়া যায়, মান আমানা বিল্লাহ, যারা এক আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো খোদা নাই, ওই খোদারে বিশ্বাস করে, হুক সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে আখিরাতের দিন রে জমিনের মধ্যে বিশ্বাস করে, ওই সমস্ত মুসলমান হলরে, ওই সমস্ত ইমানদার হলর সিফত ইয়া থাকলো আল্লাহরে বিশ্বাস করা আর আখিরাতের ময়দানে বিশ্বাস করা, এরাই আল্লাহর গড্ডে জমিন আবাদ করিয়া যায়, হুক সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, আর এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যায়, ওয়া আতায যাকাত, আর বেশি বেশি করে জমিনের যাকাত তখন দে, অর্থাৎ সদকা খয়রাত তখন মুমিনের সিফত ইয়া থাকলো সদকা করা। দুনিয়ার জমিন আপনি অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারতায় না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ দিনদার জমিন হইতে পারতায় না, যত সময় পর্যন্ত আপনি সদাকাত বেশি করছো না, হুক সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ, আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা, আর আখিরাতের দিন বিশ্বাস করা, কিয়ামতের মাঠে আমরা বিশ্বাস করতাম, কিয়ামতের মাঠে চিন্তা করিয়া জমিন গুনাহ থেকে আমরা বাঁচি। প্রত্যেকজন ইনসান, প্রত্যেকজন মুসলমানে আখিরাতে আমরা বিশ্বাস করি না নি ভাই? সবাই বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ওই আখিরাতের ময়দান সারা মানুষ যাইবা, আপনিও যাইবা, আমিও যাইমু, কিন্তু কেউ খারে কিয়ামতের ময়দান গিয়া চিনবাইতায় নাই, বাবাও চিন্তায় নাই, মেয়েও চিন্তায় নাই তোমার বাবাকে। তুমি মেয়ে বাবা হইয়া ডাক দিবাই, বাবাই তোমারে পরিচয় দিত নাই, ছেলে তুমি মা হইয়া ডাক দিবাই, তোমার ছেলে কোনোদিন তোমারে মায়ের পরিচয় দিত না। কেন? কিয়ামতের দিন সবাই আলো গইয়া নিচের দিকে খোল্লা দিয়া সারা মানুষে শুধু ইয়া রব্বি নাফসি, আল্লাহ নফসর কথা শুনিয়া কত নাফরমানি করলাম, কত গুনাহ জমিনও করলাম রে দয়াল, আইস তোমার কাছে খান্দিয়ার
আপনি আমাদেরকে হেফাজত করেন। হুকা সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যদি আপনি জমিনের মধ্যে মসজিদ আবাদ করেন ওয়ালা হও, তোমার মধ্যে 5 নম্বর গুণিয়া থাকবো, দুনিয়ার জমিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ডরাইতা নাই। হুকা সুবহানাল্লাহ। যত মানুষে দুনিয়ার জমিন নেতা অকল ডরাইয়া গরিব অসহায় মানুষের হকরে মারিয়া খারায়, নেতা অকলরে ডরাইয়া নেতা অকলর কথা শুনিয়া মানুষের জমিন খুন করিয়া দাঁড়ায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন তোমার রিয়াকারীর অন্তর্ভুক্ত করিয়া ছোট্ট ছোট্ট শিরিককারী বানাইয়া কিয়ামতের দিন তোমারে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। তাই নেতা অকলর পাওয়ার শুনিয়া নেতা অকলরে ডরাইয়া জমিন সিজদা দিও না। নেতা অকলরে ডরাইয়া টাকা পয়সাওয়ালা মানুষরে ডরাইয়া কোন এতিম মিসকিনের হক জমিন মারিয়া খাইও না। ওই এতিমগুলার কষ্ট যদি একটাবার তুমি বুঝতায়, ওই ঠেলাওয়ালা রিক্সাওয়ালার কষ্টটা যদি জমিনে একটাবার বুঝতায়, জীবনে কোনোদিন কোনো মানুষের হক মারিয়া খাইলে না অনেক ঠিক কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তুমি যখন আমি আল্লাহর গুলাম জমিনও বনে যাবায়, আমি আল্লাহর মায়ার মহব্বতর পিয়ারা বান্দা বনে যাবায়, পৃথিবীর জমিনও আমি আল্লাহ ব্যতীত খেউরে ডরাইতে নাই। হুকা সুবহানাল্লাহ। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই 5টা গুণ যত মুসলমান পুরুষ আর মহিলার মধ্যে পাওয়া যাইব, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়ত পানেওয়ালা যত মুসলমান ও খলাস হইন এরা লিস্ট তোমাদের নাম অন্তর্ভুক্ত করিয়া রাখমু। হুকা সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মানুষে মুমিনের সিফত ইয়া থাকলো তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফত ইয়া থাকলো রাত্র যত গনাইয়া রাত্র যত গভীর হয়, যত গনাইয়া রাত্র হয়, পৃথিবীর সমস্ত কোর্ট কাছারি আদালত হল বন্ধ হয়ে যায়। ওই সময় খানো আমার বন্দায় বিছনা থাকি দেহরে আলোক করিয়া, শরীরটা আলোক করিয়া, ব্ল্যাঙ্কেট ইটা মারি ফেলাইয়া, লেফ রে ইটা মারি ফেলাইয়া, এসি রুম রে দরওয়াজা খুলিয়া উদু ফড়িয়া আল্লাহর কুদরতর কদম গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই সময় তুমি আল্লাহর কুদরতর কদম ডাক দিবাই। ওই সময় এখানে আমার আল্লাহ জবাব দিবেন ঈশ্বর আসমান আয়া হামিদানি আবদি। বন্দা তুমি আমারে কোন কারণে ডাকরায়? বন্দা দুই সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আয় মেরে পরওয়ারদিগার আলম, গোটা পৃথিবীর কোর্ট কাছারি আদালত হল বন্ধ হওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষের সামনা খানো সম্মানিত মাথা নত করি নাই রে দয়াল। একমাত্র ঠান্ডার রাইতিয়া তোমার কুদরতর কদম সিজদাত ফুরিয়া তোমার ডাকিয়ার। আমি জানি আমার মতো গুনাহগার ওই দুনিয়ার জমিন আর কেউ নাই রে দয়াল। আমি গুনাহগার গুলামে তোমার কাছে চাইয়ার, আপনি আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেও। হে দরগা বাজারের মুসলমান, মহাকলর মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া যে আর তোমার চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব। আল্লাহ তোমার মতো গুনাহগারকে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হুকা সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমানে পৃথিবীর কোন নেতারে ডরাইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিও না। আমি জাবির হুসাইনকে ডরাইয়াও সিজদা দিও না। সিজদা যদি দিতে হয় আল্লাহরে ডরাইয়া আল্লাহর কুদরতের কদম মাথা খান্তানত করিয়া কই আল্লাহ চাইলে তো জমিন কত মানুষের জমিন তাবেদারি করিয়া চলতে পারতাম। তুমি আল্লাহর এক আল্লাহ মানিয়াইস তোমার কুদরতর কদম সিজদা দিয়ার। আর আপনি আল্লাহ যদি আমার মতো গুনাহগারকে তোমার ঘর থেকে খালি হাতে ঘুরাইয়া দেও, আল্লাহ পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই আমার মাফ করিয়া দিত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি জানিয়া দেন আমার বন্দায় গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ যদি গুনাহ করিলায়, সাগরের ফেনা পরিমাণ যদি আমার বন্দায় গুনাহ করিলায়, আমার বন্দারে কইও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার বন্দা রেখো আমার রহমত থাকি যেন নিরাশ না হয়। আমার বন্দারে কইয়া দাও আমার কুদরতের কদম সিজদাত ফুরিয়ে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার গুলাম রেখো খান্দিয়া গাছর তল বিজাইতো না, আমার গুলাম রেখো খান্দিয়া বালিশ বিজাইতো না, আমার গুলাম রেখো চকুর পানি ফেলাইয়া আমার কুদরতর কদম যদি একটা বার আমার গুলামে আমার ডাক দিলায় আমি আল্লাহ আমার বন্দারে মাফ করিয়া দিমু। কই সুবহানাল্লাহ। এই চকুর পানি আল্লাহর মুসল্লার মধ্যে ফালাও রে মুসলমান। হে মুসলমান, আল্লাহ চাই তুমি গুনাহ করি আল্লাহর সামনে কেন তওবা করিয়া নিজের ছোট বানাই আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। কারণ যদি আল্লাহ তোমার উপরে নারাজ হইতো, গুসা হইতো, পৃথিবীর জমিন জীবনে তোমারে খাইতে দিল না অনেক হৌরি কিনা। 2 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 2 নম্বর সিফাত ইয়া থাকলো মুমিনে আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি সদকা করা। কারণ মুমিনে যদি বেশি সদকা করে আল্লাহ কিয়ামতের ময়দানে তার জান্নাতুল ফেরদৌস দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কারণে বান্দায় সদকা করে, 2টা কারণে বান্দায় সদকা করে আর আমার কুদরতের কদম সিজদা দে। 1 নম্বর কারণ ইয়া থাকলো খাওফা, আমি আল্লাহর ডর, জাহান্নামের ডর, কবরের আযাবের ডর, মৌতের আযাবের ডরে আমার বান্দায় আমার কুদরতের কদম সিজদা দে আর আমার রাস্তার মধ্যে সদকা করে। কই সুবহানাল্লাহ। ও তমা। আর 2 নম্বর আমার বান্দার দিলের মধ্যে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে আমার বান্দায় যেন দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত গুনাহ থাকি নিজরে হেফাজত করাইয়া আমার বান্দায় কিয়ামতের দিন দন্নত যাইত। ওই 2 কারণে আমার বান্দায় আমার রাস্তার সদকা দে। হোক সুবহানাল্লাহ। সব জন্নত যাইতাম তো ইনশাআল্লাহ, সারা রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। খেয়া আছি দেখি চাই আল্লাহর গরখানা 5000 কোটি